গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 11:31। কি বলতেছে বলো তো? আয় না মা, চা হয়েছে, দিদি চা বানাইছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি উনি কি বলতেছে। কি ভিক্ষু খাচ্ছ? আমাকে কেন ডাকতেছো? বলতে লাগে মা আসো না, মা আয়না আয়না লাগাইছে, মা আয়না। কি বলতে লাগে মা পাপা আসো না। হ্যাঁ হুম, নিচ্ছি তো চা, নিচ্ছি চা নিচ্ছি। চলো চাটা খাই দেয় মেয়েকে একটু খাবার বানাই দিতে লাগবে। চিনি দিয়ে রুটি ভেজে দিব। তো আগে চাটা খাই, তারপরে রুটিটা ভাজি। এখন দুইটা বিস্কুট খাক, ততক্ষণে চাটা খাই দেয়। চলো দুইটা, বেশি রুটি ভাজবো না, গোলা রুটি ভাজবো 3-4টা মতন, ভাইজে মেয়েদেরকে দিয়ে তারপর ভাত বসাই দেবো। চলো খাবারটা খাইয়ে নিই, পরে আবার আসতেছি। তো মেয়েদের জন্য খাবার বানাচ্ছি। যাও ঝড়টা ওদিকে নিয়ে যাও মাম্মা, ওদিকে নিয়ে যাও। রান্না বান্না শেষ হলো, বাজে কয়টা বাজে দেখতো? 3:03। 3:03, কিন্তু কোনো কাজ বাজ হয় নাই, কাপড়ও ধোয়া হয় নাই, কর্মসাও হয় নাই। সকাল থেকে খালি এমনি বসে বসে সকালটা কাটলাম। তখন রান্না তো কোনো মতনে করলাম, একটা সবজি আর ভাত করছি। কি রান্না করছি তো পরে তোমাদের সাথে শেয়ার করতেছি। তার আগে রান্নাঘরটা বাসন কটা মাইজে পুরো মুছে ক্লিন করে তারপর আসতেছি। গাড়ি কখন লাগাবো? হ্যালো, হ্যাঁ নাম্বার চন্দন হইলো, কটা খাইতে বসছি। সবজি হচ্ছে হ্যালো, মাছের ডিম দিয়ে, আলু দিয়ে, কলমি শাক দিয়ে সবজি করছি, আর ভাত, আর কোনো কিছু না। এই যে নাও 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 নাও। এনাকে বল গুড ইভিনিং। দুপুরবেলা তোমাদের সামনে আসলাম, দুপুরবেলা তো না, বিকালবেলাই 3:30টার দিকে রান্না বান্না করলাম, 5টার দিকে বোধহয় খাওয়া দাওয়া করলাম। 5টা 5:30টার দিকে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, তখন ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, কিন্তু কথা বলা আর হয় নাই। কারণ হচ্ছে ওর বাবা বাড়িতে ছিল, মানে আমি যখনকার ক্যামেরাটা অন করতেছি উনি মোবাইলে হ্যালো 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 শুরু করে দিছে। তো 2বার ক্যামেরা অন করলাম, 2বারই হ্যালো 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 করতেছে। তোমরা ভিডিওতে শুনেই নিছো, তখন আমি কাটবো না সিনটা, ভয়েসটা ওরকমই থাকবে, ওরকম করে দিয়ে দেবো। আর যখন ফোনটা কাটে দিলাম, যখন ভিডিওটা অফ করে দিচ্ছি, তখন উনি দূরে যেয়ে কথা বলতেছে। যখনকে ক্যামেরা অন করতেছি তখনকে হ্যালো 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 শুরু করে দিছে। সেজন্য আর ভিডিও করি নাই। তখন আর অনেকটা টাইম কেটে গেছে দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে। খাওয়া দাওয়া তো 5:30টার দিকে করছি, এখন বাজে 8:30, 8:27। তো যাই হোক, এখন রাতের খাওয়া দাওয়া করতে লাগবে। রাতের খাওয়ার বলতে ভাত অল্প আছে, সবজি আছে, দুপুরে যা সবজি রাঁধছি সব সবজি আছে। সব সবজি আছে বলতে যতটা লাগে খাওয়া হয়েছে সবাই মিলে। ভাতও শেষ, ভাত অল্প একটু আছে। এখন কয়টা রুটি ভাজলে ওই সবজি দিয়ে হয়ে যাবে। সবজি অনেকটা রান্না করা হয়েছিল দুপুরবেলা, তো সেজন্য রাতে আর সবজি রান্না করব না, সবজিটা অনেকটাই আছে। তো চলো কয়টা রুটি ভাজি, ভাইজে
খাওয়ার দাওয়ারটা সারিনি, কারণ 8:30 বাজে। আর আমারও সকাল থেকে মনে করো সারাটা দিন আজকে চলে গেছে কাজ করতে করতে, কারণ সকাল টাইমটা একটু ঢিলা দিছি যে থাক আস্তে আস্তে করবো, ওই কাজ শুরু করতে করতে হয়ে গেছে লেট। আর ঘুম থেকে তো উঠছি লেট করে, তোমরা তো জানোই কয়টার দিকে ঘুম থেকে উঠছি, তোমরা তো শুনলাই ভিডিওর শুরুতে তো তোমরা শুনে নিছো কয়টার দিকে ঘুম থেকে উঠছি। তো যাই হোক, এখন গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড নাইট বলতেছি না, কারণ এখন আমার কাজ আছে, রান্না আছে। রান্না বলতে খালি রুটি ভাজবো, আর কিচ্ছু করব না, আর কিচ্ছু করব না, কারণ রুটিটা ভাজলেই হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতে লাগবে না, তাই না? চলো পরে দেখা হচ্ছে রুটি ভাজার সময়। রান্না শেষের দিকে। জলটা রেখে রেখে আয়, বোতল ফেটে যাবে, রেখে আয়। তো রুটি বানানো শেষ, তোমাদেরকে বললাম, তারপরে চলে আসছি রান্নাঘরে। তো আর একটা আছে, এটা হইলে হয়ে যাচ্ছে রান্না। রুটিটা ভাইজে ঘরে নিয়ে যাবো, এখানে কয়টা বাসন আছে, বাসন কয়টা মাজবো। এদিকে হাতে আটা আটা হয়ে আছে, হাতটা ধুবো ভালো মতন। আর ওই যে উনি বাবুকে দেখো কি করতেছে। কি করবা? জল জল নাই, বোতল রেখে আসো, পরে জল ভরাবো, যাও। আর ইনি বদমাইশি তো শেষ হয় না, হবেও না, ইনি সারাদিন ওরকম করে বেড়াতে থাকবে। যাই হোক, চলো ফটাফট করে নিই, খাওয়া দাওয়া করতে লাগবে, তাই না? আগে ওর বাবার জন্য ধুয়ে দিয়ে তারপর মেয়েদেরকে দিই। কিন্তু এই যে বাবার জন্য আমি সবজি উঠে রাখছি। ভাত আছে, ভাত আছে কয়টা। তো রুটি রাখি, ভাত রাখবো না, ভাতটা আমরা সবাই মিলে খাইনি। দই আসছে নাকি রাখতো বাড়িতে। খাওয়া দাওয়া কমপ্লিট সবার। বাবার জন্য খাওয়া রেখে দিলাম, আমি যেহেতু বেলা যায় খেলাম, এখন আর খাবো না কিছু। যদি রাত্রে খিদা পায় তো এখান থেকে একটা রুটি খাবো। 5টা-6টার দিকে খাইলাম, আর কি খাবো বলো। পরিষ্কার করবো, মাঝামাঝি রান্নাঘরে বললাম তখন বাসনগুলো মাজবো, মাঝে নিয়ে ভাবলাম একবারে খাওয়া দাওয়া শেষ করে একবারে মাজি। তো সেই জন্য আর কি এগুলো বাসন আছে, এখন আরও বাসন হলো, ওগুলো সব নিয়ে যাবো এখন রান্নাঘরে। আর এই জায়গাটা মুছতে লাগবে, পুরা এঠো দিয়ে একদম নাজেহাল অবস্থা। মুছতে গিয়েছি জায়গা একটু মানিয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেল, যে নিয়ে আসছে আইসক্রিম 10টা করে আইনে রাখে। তো কয়টা আনছে? 6টা, 7টা, 8টা আনছে এবার। 8টা না? 10টা করে আনে, 8টা
খাইছে তার জায়গায় তো জায়গায় তো আর একটা খাই এখনই খাইয়ে উঠলো আর একটা খাইয়ে নিবি দে ওকে দে ওইটা বনুকে দে ইনিল লাগে আইসক্রিম শক্ত হয়ে গেছে কিরকম তেতি কিরকম তেতি কিরকম তেতি আইসক্রিম খেতে কি ভালো লাগে টেস্টি খাও 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 তুই আয়। একটাই আমরা ভাগ করে খাই উনি বাবু একটাই খাও আস্তে আস্তে মা উঠে দাও না মা উঠে দাও না অল্প করে খাবা হ্যাঁ অল্প করে খাও আমরা অনেকগুলো অল্প খেলাম সেই আমাদের তুমি অল্প করে খাও অনেকক্ষণ ধরে খাবা হ্যাঁ আইসক্রিম থেকে এত বাকি আইসক্রিম থেকে মাম্মা টেস্টি আইসক্রিম টেস্টি আইম টেস্টি কেমন তেত্তি দেখো এদিকে দেখো কেমন তেত্তি তেত্তি কি আইম নিচে বললো কেন নিচ্ছিস আমি ঘুরে যাই তোমার থেকে নিয়ে নিচ্ছে না তুমি খাও দিবা না আর ওরা খাইছে অপ্প অপ্প করে খাও তেত্তি তেত্তি না মা খাও বলো তোমরা খাবা হুম নাও খাও খাও তুমি খাও ওকে দিল তোকে দিবে না তাই কোনো হয় দয়ার শরীর আমাদের না মা আমাদের দয়ার শরীর আমি একজনকে দিলাম আরেকজনকে দিব না আমাদের দয়ার শরীর এদিকে মানে দিতে চাচ্ছে না কিন্তু তবু বলতেছে নে নে কি আছে বারবার করে নিচ্ছিস ওদেরকে কিন্তু দিলাম তাও আরও লাগে ওনার
আর ওনার তো শেষ হচ্ছে না, তো ওনার উপরে সবার নজরটা। চলো খাও।